গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি। নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি ভিডিওটা। বন্ধুরা, সকালবেলার বাসি কাজ সেরে আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর এই যে পুজো দিয়ে নিচ্ছে, আর ভগবানের কাছে একটাই প্রার্থনা, ভগবান পৃথিবীর সকল মানুষকে ভালো রাখুক আর সুস্থ রাখুক, আর উনিও ভালো যেন থাকে আর সুস্থ থাকে। তো বন্ধুরা, মানুষ সময়ের সাথে সাথে সমস্ত কিছুই কিন্তু শিখে যায়। কেমন শিখে যায় যে মানুষ পরিস্থিতির শিকার, কিন্তু সমস্ত কিছু। অনেক ছোট বয়সে আমার বিয়ে হয়েছে এবং ছোটোবেলায় তখন আমার হাজব্যান্ডকে আমি বলতাম, আমার হাজব্যান্ড যেহেতু আমার থেকে অনেকটাই বড়, আমার হাজব্যান্ডকে আমি বলতাম যে তখন আমাদের একটু পরিস্থিতি একটু খারাপ ছিল, ঠিক আছে। তা আমি তখন আমার হাজব্যান্ডকে বলতাম যে কি হয়েছে তাতে, আমাদের এই দিয়েই আমরা চালিয়ে নেব, আমাদের সংসারটাও তো অনেক সুন্দর, অনেক সুখের, ঠিক আছে। তখন আমার এক মেয়েই ছিল, আর এক মেয়ে হয়নি। আমরা আস্তে আস্তে ঠিক ভালো থাকবো, কেন কি আমরা তো অনেক অনেক সুখ শান্তির সংসার আমাদের, ঠিক আছে। আমার হাজব্যান্ডকে বলতাম যে আমাদের টাকা নেই, তাতে কি হয়েছে, কিছুই যায় আসবে না, আমরা এইভাবেই চলতে পারবো, তাই না গো, সারা জীবন। কিন্তু বন্ধুরা, দিন যায় রাত যায়, অনেকটাই এখন বড় হয়ে গেছে বন্ধুরা। এখন দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর বুঝি যে টাকা না থাকলে পৃথিবীতে কিচ্ছু নেই বন্ধুরা। টাকা যদি আপনার না থাকে, আপনাকে কেউ সম্মান দিয়ে কথা বলবে না, আপনার কথার কোনো মূল্যই থাকবে না সেখানে, ঠিক আছে। আপনার টাকা থাকবে, তখন আপনাকে সবাই মূল্য দেবে, আপনার সেই কথাটারও মূল্য দেবে যেটা আপনি বলবেন। আর যখন আপনার টাকা থাকবে না, কোনো কিছু কথা হলে আপনি যদি বলেন যে আমার না এইটা ছিল বা এটা কিনবো, তখন আরেকজনের যখন টাকা থাকবে, এ তো আমি অনেক টাকা দিয়ে কিনেছি, তখন কিন্তু আপনার নিশ্চয়ই নিজেকে ছোটই লাগবে, কেন কি আপনার কাছে টাকা নেই। আর আপনার তখন মূল্যও থাকবে না কোনো, কারণ কি আপনার তো টাকাই নেই। তাই এই পৃথিবীতে বা সমাজে বলতে পারেন, টাকা ছাড়া দুনিয়ায় কিচ্ছু নেই। যার টাকা আছে তার সম্মান আছে, আর যার টাকা নেই তার এই পৃথিবীতে কিন্তু সম্মান নেই, ঠিক আছে। এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে শিখেছি যে বন্ধুরা, টাকা না থাকলে পৃথিবীতে কিচ্ছু নেই, কিচ্ছু না। আর আমার ধারণাটাই ভুল ছিল এতদিন, যে টাকা নেই তো কি হয়েছে, আমাদের সংসারটা তো অনেক সুখের, কিন্তু না, ঠিক আছে। তাই টাকার খুব প্রয়োজন। আর এখনকার মানুষের তো ধরুন এখনকার যুগে টাকা ছাড়া তো আর কিছু নেই। এখন ভালোবাসাও টাকা, সমস্ত কিছু টাকা দিয়ে, ঠিক আছে। আর যাই হোক, এই যে বন্ধুরা, আমি এই রান্নাঘরটা দেখতেই পেলেন, পরিষ্কার করে নিলাম, তারপরে জলগুলো পুড়ে নিচ্ছি, আর এই যে ঠাকুরঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি বন্ধুরা। আর বাজার থেকে নিয়ে এসছে লাল শাক, তারপরে জিয়েল মাছ আর কিছুটা আলু। আর এই দেখুন বন্ধুরা, আমি বারান্দাটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, ঠিক আছে। এই দেখুন, টেবিলে বই খাতা সব কিছু গোছানো আমার কমপ্লিট। এই টুকিটাকি করে গুছিয়ে রেখেছি, মেয়েদের যেহেতু স্কুল নেই, তো ওদের একটু পড়াতে হচ্ছে, আমারও এইদিকে সময় দিতে হচ্ছে। আর এই যে বড় ঘরটাও আমাদের গুছানো হয়ে গেছে, ঠিক আছে, পরিষ্কার করে নিয়েছি। আর মেয়েদের রুমে চাদরটা পাতবো, চাদরটা রেখে এসেছি বন্ধুরা, চাদরটা ঝেড়ে পাতবো। এই দেখুন, সমস্ত কিছু গোছানো আমার কমপ্লিট বন্ধুরা। আর এর মধ্যে আমার লাল শাকটা রান্না হয়ে গেছে, আর স্যালাডটা কুটেও রেখে দিয়েছি, আর জিয়েল মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি ঝোলটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই দেখুন, ভাতটাও আমার হয়ে গেছে, শুধু জিয়েল মাছটা বাকি। কাজ করতে করতে আমি রান্নাটাও করে নিয়েছি বন্ধুরা, ঠিক আছে, যেহেতু বেলা হয়ে যাবে আর আমার হাজব্যান্ড আবার চলে আসবে বাড়িতে, এই জন্য আগে রান্নাটা করে নিয়েছি। আর ওই যে পাশে দুটো টিফিন বক্স দেখতে পাচ্ছেন, আমার এক বৌদি আমার জন্য ফ্রায়েড রাইস আর খাসির মাংস পাঠিয়ে দিয়েছে বন্ধুরা। শুধুমাত্র রক্তের সম্পর্ক না বন্ধুরা, ঠিক আছে, কিছু ভালোবাসাও আছে। আর আমার ওই বৌদি আমাকে খুব ভালোবাসে। আমার মেয়েদের আমাদের সবার জন্মদিনের নেমন্তন্ন ছিল, যেহেতু ফলহারিণী অমাবস্যা ছিল আর মহাদেবের পুজোরও দিন, সেদিন সোমবার, জানেন তো আমরা কিছু খাই না, তাই আমি আর আমার হাজব্যান্ড যাইনি, আমার দুই মেয়েকে দিয়ে এসেছিলো, ঠিক আছে, আমার হাজব্যান্ড, তাই আমাদের জন্য আবার খাবার পাঠিয়ে দিয়েছে,
ঠিক আছে বন্ধুরা, যে মানে আমরা যাইনি তাই বলে না, অনেকবার করে বলেছে, মানে আমার ওই বৌদির যে শ্বশুরমশাই তিনি আমাকে দেখতে চেয়েছিলেন। ঠিক আছে, তা আমি বলেছি বৌদি আজ যাব না, অন্য দিন যেয়ে আমি ঘুরে আসবো তোমাদের বাড়ি থেকে। ঠিক আছে, সেদিন অন্য দিন যাব, যেদিন তোমাদের বাড়ি কোনো অনুষ্ঠান থাকবে না। বলে আচ্ছা ঠিক আছে, অনেক বলার পরে তারপরে বুঝেছে। আর এই দেখুন রান্নাটা আমার কমপ্লিট বন্ধুরা। এই যে তাহলে বন্ধুরা এখানেই আমি শেষ করছি, আর সন্ধ্যাটা আপনাদের সাথে শেয়ার করব না। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।